নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরিং উইথ জয়রা চ্যানেলের তরফ থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। বেশ কিছুদিন পর আবার ভিডিওতে ফিরলাম। আজকের টপিক আপনাদের ডিসকাস করব যে আমরা যখন প্ল্যান্টেড সেটআপ বা কোনো অ্যাকোরিয়াম নতুন করে সেট করছি, তো তখন দেখা যায় জলটা ঘোলা হয়ে যাচ্ছে। প্লাস আমরা যখন এরকম প্ল্যান্টেড সেটআপে দেখুন, যদি এরকম বগউড বা ড্রিপটুট দিয়ে সাজাই, তো কি হয়, ড্রিপটুটটা জলে দেওয়ার পর জাস্ট কিছু ঘন্টার পরই জলটা পুরো হলুদ হয়ে যায়, মানে ট্যানাইন ওয়াটার হয়ে যায়। তো ওটা কেন হয়, তো তার জন্য আমি কিছু আপনাদের ইনফরমেশান সেখানে শেয়ার করব। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে অনেক কিছু ইনফরমেশান আপনাদের ভালো লাগবে। ইন ফিউচার আপনারাও যদি এরকম মানে প্রবলেমের সম্মুখীন হন, তো সেটা আপনাদের অনেকটা রিজলভ হয়ে যাবে। তো আমরা কি করতে পারি এই জিনিসগুলোর উপরে, ওই সঙ্গে থাকুন। সঙ্গে আমি কিছু আপনার আমার এই ট্যাঙ্কটা বানাতে গিয়ে আমি যেই সেম প্রবলেমটা ফেস করেছিলাম, তো যেই প্রবলেমটা আমি যখন ফেস করেছি, তার যে মানে তখন যে লুকসটা ছিল, আমি সেটা কিছু ছবি আমি অ্যাড করে দেবো, কিছু ভিডিওস অ্যাড করবো ওর সাথে, যাতে আপনারা বুঝতে পারেন। তো বেসিক্যালি এই যে ট্যাঙ্কের এটা দেখছেন, তো আমি ইন ডিটেলস আপনাদের আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি যখন ফার্স্ট এই সেট আপটা ড্রিপটুট বা বগউড বলুন, এই যে একটা মাউন্টেন সেট আপ করেছিলাম, ঠিক আছে। তো এখন তো এটা লাশ গ্রিন সুন্দর রেড প্ল্যান্টস, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার লাগছিল। কিন্তু যখন আমি করেছিলাম তখন মানে জল ঢালার পর দেখি যে জলটা পুরো হলুদ, একদম বগউডের থেকে কষ ছেড়েছে, ট্যানাইন ওয়াটার যেটাকে বলে। তো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, আমরা আমাদের যদি এরকম হ্যাং অন ফিল্টার বা ক্যানিস্টার ফিল্টার থাকে, তো ফিল্টারের মধ্যে আমরা কি করতে পারি, কিছু অ্যাক্টিভেটেড কার্বনস পাওয়া যায় মার্কেটে কিনতে, বা অ্যাকোয়ারিয়ামের দোকানে, সেখানে গিয়ে আপনারা খোঁজ করতে পারবেন। তো আপনার ওই জায়গায় আপনার হ্যাং অন ফিল্টার বলুন, ক্যানিস্টার ফিল্টারের এই পোর্শনটার মধ্যে আপনারা অ্যাক্টিভেটেড কার্বন দিতে পারেন। তো অ্যাক্টিভেটেড কার্বনস দিলে কি হয়, অ্যাক্টিভেটেড কার্বনস দিলে পরে এই জলের যে ট্যানাইন যে কালারটা, ইয়েলোইশ কালারটা, অ্যাক্টিভেটেড কার্বন সেটাকে অ্যাবজর্ব করে নেয়। তো 1-2 দিন 3 দিন পর ওই কালারটা আস্তে আস্তে ফেড হতে থাকে। তো আমি সেটা দিয়েছিলাম। শুধু তাই নয়, আমি কি করেছি, আমার পরের দিন সকালে উঠে আমি 80% জল ফেলে দিয়েছি। ইয়েস, আমি 80% জল ফেলে দিয়ে আবার নতুন করে আমি জল ঢালি। তো তাতে আমি দেখলাম যে আমার অনেকটা কালার লাইট হলো, ঠিক আছে। তো এরকম করে আমি 2 দিন জল চেঞ্জ করতে থাকি। জল চেঞ্জ করার পর আমার এক অ্যাকোরিয়ামের বলতে পারেন ও একটা হবিস্ট, তো আমি তার থেকে মাইক্রোফ্লোরা বলে একটা ব্যাকটেরিয়ার প্যাকেট আমি কিনেছি। আমি আপনাদের সেটারও ছবি আমি অ্যাড করে দেবো এর মধ্যে, ঠিক আছে। তো সেটা আমি জল চেঞ্জ করার পর 1 চিমটি জাস্ট এই জলের মধ্যে দেওয়ার পর জলের ক্রিস্টাল ক্ল্যারিটিটা ঠিক তার পরের দিন থেকে আমি ভালো করে নোটিস করি। তো আমাকে ও সাজেস্ট করে যে এটা 15 দিন পর আবার আমাকে অ্যাড করতে হবে এর মধ্যে। তো আমি যখন ফার্স্ট টাইম দিয়েছিলাম, তো আমি ওয়েট করছি, আমার জাস্ট 1 সপ্তাহ হচ্ছে, নেক্সট উইকে আমি আবার ওই যে মাইক্রোফ্লোরা যে ব্যাকটেরিয়াটা আছে, অ্যাডিশনাল ব্যাকটেরিয়া, সেটা আমি এর মধ্যে আবার দেব। আর এমনি ডেলি রোজ সকালবেলা আমি প্ল্যান্ট ফার্টিলাইজার বলুন বা এই টাইপের যে ফার্টিলাইজার টাইপের যে লিকুইডসগুলো হয়, সেগুলো আমি অল্প অল্প করে আমি ডেলি দিচ্ছি, বিকজ এগুলো প্ল্যান্ট নিউট্রিশন এর জন্য খুব হেল্পফুল। দেখুন আমার প্ল্যান্টসগুলো সঙ্গে দেখুন, আর পুরো এই লুকসটা কেমন লাগছে। অ্যাকোয়াফোনিক সেটআপেই করা রয়েছে। তো আপনারাও সেইভাবেই করতে পারেন। যদি এরকম দেখছেন যে নতুন বগউড সেটআপ করার পর জল ট্যানাইন হয়ে যাচ্ছে, তো আপনারা অ্যাক্টিভেটেড কার্বন দিয়ে, যেরকম বললাম, আর ফ্রিকুয়েন্ট ওয়াটার চেঞ্জ করতে হবে। মানে একটা মাসে ধরে নিন আপনাকে 6 বার জল চেঞ্জ করতে হবে। 50%, 30% অল্প অল্প করে জল চেঞ্জ করতে থাকবেন। করার পর নিজেরাই দেখতে পারবেন যে জলের যে ঘোলা ভাবটা, যে ট্যানাইন কালারটা, সেটা আর নেই, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, কিছু ইনফরমেশানস দিলাম। ভিডিওটি পুরোপুরি আশা করি আপনারা দেখেছেন। কমেন্টস করে জানাবেন কেমন আপনাদের লাগলো। আর ইন ফিউচার যদি আপনাদের এরকম ভিডিওস আরও জানতে হয়, তো সঙ্গে রাখবেন এক্সপ্লোরিং উইথ জয়রা। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ।